বাংলায় এসআইআর কবে চালু হবে? যদি ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হয় তাহলে তো খুব শীঘ্রই চালু করতে হবে। কত নাম বাদ যেতে পারে এ নিয়ে একটা জল্পনা চলছে। বিহারে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলছেন বাংলায় এসআইআরে ১ কোটির বেশি ভুয়ো মৃত ডাবল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে। এর মধ্যে রাজ্যের শাসক দলের এক বিধায়ক প্রকাশ্য মঞ্চে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনকে চাকর বাকর বানিয়ে রেখেছে। আর কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তৃণমূল বিধায়ক জানেন? তিনি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে তৃণমূল বিধায়ক এই বিতর্কিত মন্তব্য করেছেন তার নাম শ্যামল মণ্ডল। তিনি জয়নগরের তৃণমূল বিধায়ক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সোমবার ১৩ই অক্টোবর বাসন্তী কাঁঠালবেড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল এবং উপস্থিত ছিলেন বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এসআইআর নিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে দেখা গেল শ্যামল মণ্ডলকে। বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা আছি, ছিলাম, আগামী হাজার হাজার বছর এবং যুগ যুগ ধরে পশ্চিমবাংলার মাটিতে থাকব। আমাদেরকে বিতাড়িত করার ক্ষমতা পশ্চিমবাংলার বিজেপি ও নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশনারকে চাকর বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাকররা আমাদের নির্ধারণ করবে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, আমরা এখানে ভোটার কিনা, আমরা এখানে থাকতে পারবো কিনা। তিনি আরো বলেন, মৃত্যু যদি বরণ করতে হয় বাংলার মাটিতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত ধরে মরবো পশ্চিমবাংলায়, তবু আমরা এসআইআর এর নামে সারা পশ্চিমবাংলায় ভোটের আগে এনআরসি করতে দেব না। কদিন পরে ভোট আর এখন বলে এসআইআর। এর আগে এসআইআর এর কথা মনে ছিল না? অনেক নাটক হবে। দলীয় কর্মীদের চাঙ্গা হতে মনোবল বাড়ানোর কথা বললেন বিধায়ক শ্যামল মণ্ডল। শোনাবো শ্যামল বাবুর বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে চাকর বানিয়েছে। চাকররা আমাদের নির্ধারণ করবে আমরা বাংলার ভারতবর্ষের নাগরিক কিনা, আমরা এখানে ভোটাধিকার পাবো কিনা, আমরা এখানে থাকতে পারবো কিনা। এটাই কি ভারতবর্ষের ইতিহাস? এটাই কে চেয়েছিল ভারতবর্ষের সারা সংগ্রামী যারা বুকে রক্ত দিয়ে ভারতবর্ষে সারা দিয়েছিল, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ তারা একসঙ্গে লড়াই করে ভারতবর্ষে সারা দিয়েছিল। এটাই কি চেয়েছিল? এটাই কি পুরস্কার আমাদের? যাদের কোনো অবদান নেই তারাই আজকে ভারতবর্ষের মসনদে বসে আজকে মানুষকে তিলে তিলে শেষ করার চক্রান্ত করছে। মানুষ সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করে ভারতবর্ষের নাগরিককে হত্যা করার চক্রান্ত করছে। আমরা জনপ্রতিনিধি, আমরা যদি মানুষের কাছে বিপদে কিনে না যাই, যদি কোনো বিপর্যয় হয় তাহলে সেই মানুষকে হবে ভালোবাসবে। বিজেপি তো উত্তরবঙ্গে একাধিক এমপি এবং বিজেপি 13-14 জন এমএলএ এত বড় দুর্ঘটনা ঘটেছে, বিপর্যয় ঘটেছে, তারা দেখতেও বলতে চায়নি। মুখ্যমন্ত্রী ঢোকার পর তখন সব ঢুকছে। ওদের লজ্জা করে ওদের উচিত আমি মনে করি। ওদের লজ্জা করে মানুষের কাজ করে, মানুষের কাজে যায় না। মানুষ বিরক্ত হয়ে কষ্টের মধ্যে বিপদের মধ্যে থেকে সেই বিজেপি জনপ্রতিনিধি সাংসদ বিধায়কদেরকে আক্রমণ করেছে। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের আগামী ভাঙতে হবে। কোন অপরাধ তারা করেনি। প্রতিবাদী গেছিল, সাহেবী গেছিল, আমাদের কুলাল ঘোষ সব গেছিল। ভিন রাজ্য আমাদের উপরে অত্যাচার করার চক্রান্ত হচ্ছে। তাই বলি আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ভাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করতে চাই। গ্রামের উন্নতি, আমাদের ব্লকের উন্নতি, আমাদের জেলার উন্নতি, বাংলার উন্নতি আমরা করতে চাই। আমরা যদি মৃত্যু বরণ করতে হয় বাংলার মাটিতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত ধরে পশ্চিমবাংলা, তবু আমরা এসআইআর এর নামে সারা পশ্চিমবাংলায় ভোটের আগে এনআরসি করতে আমরা দেবো না। বিজেপি আমরা এই এনআরসি করতে দেবো। প্রকাশ করে ভোট এখন বলছে এসআইআর করার কথা মনে ছিল না। অনেক কল করে নাটক হবে। যোদ্ধার হতে হবে, মনোবল বাড়ানো। আমি বন্ধুদের বলবো, রাজাকে বলবো, অঞ্চল সভাপতি প্রধান সবাইকে চাঙ্গা হতে হবে।
জীবন জীবিকা, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, দুর্গ রক্ষার জন্য, আমাদের যে কোনো কাজ মুখ্যমন্ত্রী বলেছেন, যেটা বলেছেন আমাদের শুনতে হবে। পরিষ্কার করে বলে দিতে চাই, পরিষ্কার করে আমি বলে দিতে চাই, আমরা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা ছিলাম, আছি, আগামী হাজার হাজার বছর ধরে চুপ চুপ ধরে আমরা পশ্চিমবঙ্গের বাড়ি থাকবো। আমাদেরকে বিতাড়িত করার ক্ষমতা ভারতবর্ষের সাম্প্রদায়িক বিজেপি নেই, নির্বাচন কমিশনের নেই। তৃণমূল বিধায়কের জ্বালাময়ী ঝাঁঝালো ভাষণ শুনলেন। 26-এর নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি 26টা আসন পাবে না, এমনই মন্তব্য করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। শ্যামল মণ্ডলের মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা অর্পণ দাস। স্থানীয় বিজেপি নেতা অর্পণ দাসের কি বক্তব্য একটু শোনাই। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল, উনি তো পরিযায়ী বিধায়ক, প্রথমে ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে, তারপর বাসন্তী থেকে। দলীয় অবস্থান ওনার কোথায়, ওনার কথার কি প্রতিক্রিয়া দেব? ওনার যিনি দলনেত্রী, তৃণমূল দলের সুপ্রিমো, তিনি বলছেন এনআরসি করতে দেবেন না, সংবিধান বিরোধী কথাবার্তা। এখন নেত্রীর বিধায়ক শ্যামলবাবু বিজয় সম্মেলনীতে এসে এই ধরনের কথা বলবে, এটাই স্বাভাবিক। এই অপ্রাসঙ্গিক কথা, সংবিধান বিরোধী কথা আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে ভাবছি যে প্রলাপ বকছে। এনআরসি বলে যে কথাগুলো বলছে তার আদৌ কোনো সারবত্তা নেই। এসআর হবে এবং ভোটও হবে, আর যদি না হয় তার বিধি ব্যবস্থা সব ঠিক করা আছে। এর ফল ওদের জন্য রাজ্যবাসীকেই ভুগতে হবে। আমরা সে পথে হাঁটছি না। আমরা ভাবছি যে কাজ করছেন সেটা পুরো অগণতান্ত্রিক, অসাংবিধানিক। তো শ্যামল মণ্ডলের এই বক্তব্যে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া বিজেপির এসেছে এবং এই যে ঝাঁঝালো ভাষণ তিনি রেখেছেন, নির্বাচন কমিশনকে চাকর বাকর বলে উল্লেখ করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চাকর বাকর বলে খোঁচা দিয়েছেন শ্যামল মণ্ডল। প্রসঙ্গত, বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআরে 65 লক্ষ নাম বাদ গিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বাংলায় যখন এসআইআর পদ্ধতি পুরো চালু হয়ে যাবে এবং যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, সেই সময় পশ্চিমবঙ্গে কত নাম বাদ যাবে? নাম বাতিলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে মৃত ভোটার, অবৈধ ভোটার, যারা ভুয়ো যাদের নাম উঠেছে, ডাবল এন্ট্রি ভোটার, একই ভোটারের নাম দু জায়গায় রয়েছে, এবং বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করে এসেছে বা বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশ করে যারা ভারতে এসেছে, পশ্চিমবঙ্গে ঢুকেছে, সেই সমস্ত নামগুলো বাদ দেওয়া যাবে। কত সেই নাম বাদ যাবে সেই নিয়ে কিন্তু চর্চা তুঙ্গে উঠেছে। আপনাদের মতামত কি এই বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।